গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই। গেল বৃহস্পতিবারের দৃশ্য এটি। অভিনেতা মোশাররফ করিম, সিয়াম আহমেদ থেকে শুরু করে অভিনেত্রী মম, বাঁধন, সাবিলা নূর, মিথিলারা নেমেছিলেন রাজপথে। ছাত্রদের দিকে আর যেন গুলি না চলে সে দাবি করেছেন শিল্পী নির্মাতারা। রাজধানীর ফার্মগেটে এই অবস্থানের বিপরীতে একই সময়ে বিটিভি কার্যালয়ে জড়ো হন ফেরদৌস, সাজু খাদেম, অঞ্জনা, তারিন, শমী কায়সার সহ আরও বেশ কয়েকজন শিল্পী নির্মাতারা। জ্বালাও পোড়া আন্দোলনের বিপক্ষে বক্তব্য দিয়েছেন তারা। একদিন বিরতি দিয়ে শনিবার পথে নামে দেশের সঙ্গীত শিল্পীরা। গেট আপ স্ট্যান্ড আপ স্লোগানে বিকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একত্র হন তারা। শিল্পীদের সাথে ছাত্রদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষও যোগ দেন সেখানে। ঘণ্টাখানেক উপস্থিত থাকার পর শিল্পীরা মিছিল নিয়ে রওনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। প্রতিটি হত্যার যেন বিচার হয় সে দাবি জানিয়েছেন তারা। শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে, আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। এই বাংলাদেশ টেলিভিশন যে বাংলাদেশ বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। যাদের ধরা হচ্ছে 17 থেকে 24 বছর বয়সেরা আমাদের ফ্যান, আমাদের গান শুনে উদ্বুদ্ধ হয়েছে, তাদের উপরে কোনো জুলুম যেন না হয় এটা আমরা সবাই কামনা করি। আমাদের গণতান্ত্রিক যে অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, যা আমরা চাই, যেটা বাক স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা ফেরত চাই। ছাত্ররা যারা এই অ্যারেস্টেড হচ্ছে প্রতিদিন, তাদের খুব শিগগিরই আমরা রিলিজ চাই। আমাদের মিউজিশিয়ান ভাইরা যারা আছে ভিতরে, তাদের রিলিজ চাই আমরা। সঙ্গীত শিল্পীদের গেট আপ স্ট্যান্ড আপ কর্মসূচির আগে বিএফডিসির সামনে আমরা সর্বদাই শান্তির পক্ষে স্লোগানে সকালে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। চলমান ছাত্রদের আন্দোলন ছিনতাই করে তৃতীয় পক্ষের সহিংসতার নিন্দা জানানো হয় এই মানববন্ধনে। আর কোনো মায়ের, আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। কারো উস্কানিতে আমরা সামনে আসবো না, আমরা বসে আলোচনায় থাকবো। আপনারা সবার জীবনের দাম আছে। পরিবর্তন হোক কিংবা পরিবর্ধন, আর যেন প্রাণ না ঝরে, আর যেন স্থাপনা ধ্বংস না হয়, এমন চাওয়াই সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।